আইপিএলে ডাক পেয়েই যেন নতুন করে জ্বলে উঠলেন মুস্তাফিজুর রহমান। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে যখন অন্য বোলাররা দেদারসে রান দিচ্ছিল, তখন নিজের ধারালো কাটারে আমিরাতের ব্যাটারদের চোখে সর্ষে ফুল দেখিয়েছে ফিজ। 4 ওভার বোলিং করে মাত্র 17 রান দিয়ে নিয়েছেন 2 উইকেট। এমন ফর্মে থাকা ফিজকেই দ্বিতীয় ম্যাচে মিস করতে চলেছে টিম টাইগার্স। আইপিএলে যোগ দিতে দিল্লির বিমানে চড়েছেন কাটার মাস্টার। রাতেই যে ঘরের মাঠে গুজরাতের বিপক্ষে দিল্লির ম্যাচ। ফিজ দিল্লি শিবিরে যোগ দিলেও এই ম্যাচে একাদশে পাওয়া নিয়েও আছে শঙ্কা। দুবাই টু দিল্লি ম্যাচ খেলার ধকল আছে, সাথে ভ্রমণ ক্লান্তি। সবকিছু মিলিয়ে ফিজকে গুজরাটের বিপক্ষে নামানোটা বেশ চ্যালেঞ্জিং। আর যদি নামেনও তবে টানা 2 ম্যাচ খেলবেন 24 ঘন্টারও কম সময়ে। এর আগে বিপিএলে দেখা গেছে অন্য লিগ থেকে ম্যাচ খেলে প্লেয়াররা ঢাকা এসেই মাঠে নেমে যেতেন। তবে আইপিএল এর মতো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এমন ঘটনা কখনোই ঘটেনি। 18 মে থেকে 24 মে পর্যন্ত আইপিএলে খেলতে পারবেন মুস্তাফিজ। এই সময় 3টি ম্যাচ রয়েছে দিল্লির। 11 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার 5 নম্বরে থাকা দিল্লির প্লে অফে খেলার সম্ভাবনা বেশ ভালোভাবেই আছে। বাকি 3 ম্যাচ জিতলে অন্য কোনো সমীকরণ ছাড়াই প্লে অফে যাবে দিল্লি। সে কারণে দিল্লির জন্য এই 3টি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। বিসিবিও এই 3 ম্যাচের জন্য মুস্তাফিজকে আইপিএলে খেলার অনাপত্তিপত্র দিয়েছে। গ্রুপ পর্বে দিল্লির শেষ ম্যাচ 24 মে। ভারত পাকিস্তান সংঘাতের মুখে 1 সপ্তাহ বন্ধ ছিল আইপিএল। বিরতি শেষে খেলা শুরু হলেও বিদেশি ক্রিকেটার নিয়ে সংকটে পড়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। বেশি ক্ষতিটা অবশ্য হয়েছে দিল্লির। অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের পর মিচেল স্টার্কও চলে যাওয়ায় দিল্লি শিবিরে টাইগার পেসারের গুরুত্বটা এখন একটু বেশি। যদিও এর আগে 2022 ও 2023 আসরে এই ফ্র্যাঞ্চাইজিটির হয়ে মোট 9 উইকেট নিয়েছিলেন ফিজ। মোহাম্মদ আদনান, 71।